নিজের কর্মফলে সুখী, নিজের কর্মফলে দুঃখী। কে কাকে কষ্ট দেবে? কষ্ট দিলে কষ্ট পাবে, কাঁদালে কাঁদতে হবে, নিলে দিতে হবে। যদি কারো কেড়ে নিয়েছো, ঠকিয়েছো, তাহলে তুমি পদে পদে ঠকবে। আলবাত এ কেউ নস্যাৎ করতে পারবে না, বিধির লিখন কেউ খণ্ডন করতে পারবে না। তোমার কর্ম তুমি পাবে। এই জন্য ছেড়ে দাও, ছেলে সুখী হোক এটা প্রার্থনা করো। চলো আমরা চলো পায়ে হেঁটেই চালু করি। চালু করলেই একদিন না একদিন পৌঁছে যাব। আর যদি না পারি হাফ রাস্তায় থেকে যাই, মরে যাই, পরের জন্মে ওইখান থেকে শুরু হবে আমাদের। এই হরি বল মানে দুর্বল নয়, হরি বল মানে বলবান। হরি ভেতরে আছে তাই আমরা বলবান। হরি চলে গেলে বল হরি। এই জন্য যত হরিবল বলবেন তত পরিষ্কার হবে, তত আপনি বলবান হবেন, বুদ্ধিমান হবেন, আর ভগবানের নিকট জন হয়ে যাবেন। এই বুড়িকে বোঝাচ্ছে, খালি ফ্যাঁস ফ্যাঁস করে চোখের জল মুছতিছে কেন না? বৌমাকে নিয়ে ছেলে গাড়িতে যাবে, মা বাবাকে হাঁটতে হাঁটতে যেতে বলছে। ক্ষতি কি? এ তো লাভ বেশি। তীর্থে গেলে পায়ে হেঁটে যেতে হয়, আর খালি পায়ে যেতে হয়। পদব্রজে যেতে যতটা পারবে, কষ্ট করলে কেষ্ট মেলবে। যে যত কষ্ট করবে ফল সে বেশি পাবে। আর যে আরামে হিল তুলা হিল দিয়ে যাবে, ও কি পাবে? আরামে বেরাম, আরামে হারাম। আরাম করে কিছু হয়? যে যত কষ্ট করবে ভগবানের জন্য সে তত বেশি ফল পাবে। রাধে রাধে। প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। যা হাতে তালি দাও, কীর্তন করো, করতে করতে হাঁটো। রাস্তা চলার কষ্টটা তুমি অনুভব করতে পারবে না, কখন পৌঁছে যাবে কাশিধাম। প্রেমানন্দে বলো অবিরাম, ওই প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে চলো দেবন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো ব্রজধাম। প্রেমানন্দে প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে চলো দেবনে ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো দেবনে ব্রজধাম। প্রেমানন্দে বলো অবিরাম, ওই প্রেমানন্দে বলো অবিরাম। বলুন ধ্বনি, হরির ধ্বনি। প্রেমানন্দে বলো প্রেমানন্দে প্রেমানন্দে
বলো কি হলো, ভালো লাগছে? ভালো লাগছে? তবে যে হাঁ করে খালি চেয়েছিলে ছেলের দিকে, আরে বাবা নিজের ভাবে চলো, একাই এসেছো, তাহলে মিনার মা তোমার কি করবে? চলো, এই এতটা রাস্তা চলে এলে হরিনামের গুণে, আর বাকিটা চলো। আমার খিদে লেগেছে। হ্যাঁ লাগছে, আমারও খিদে লাগছে। খিদে তো লাগে, এই সহ্য করে যে সয়। কি হলো বাবা, তোমরাও জেনে ফেলেছো? হ্যাঁ, ছোট্ট ছোট্ট মেয়ে আমার, এরাও জেনে নিয়েছে। বলে যে সয়, হ্যাঁ, আর যে খাই খাই করে, কথার উপরে কথা দেয়, উত্তর দিয়ে দেয়, সহ্য করে না, সে ডিভোর্স পেপার আগে পেয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, এরকম করে হয়ে গেল বিয়ে, আর ধৈর্য রাখতে পারলো না, হ্যাঁ ফটাং ফটাং দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, লেখায় এসেছিল, লেখা দিয়েই চলে গেল। আর আগেকার এখনো বুড়িমা গুলো যারা লেখাপড়া জানে না, এখনো পাকা মাথায় সিঁদুর দিয়ে হাপতি হাপতি তাদের লিখেও আসতে হয় না, লিখেও যেতে হয় না। এখনো চোখের জলে হরিবোল বলছে, স্বামী স্ত্রী একসঙ্গে তীর্থযাত্রা করছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সব বেড়ে গেছে, অর্থ বেড়ে গেছে, মান সম্মান খ্যাতি সব বেড়ে গেছে, একটা জিনিস কমে গেছে, তার নাম ধৈর্য, তার নাম সহিষ্ণুতা। তাই মহাপ্রভু কলিকালের মানুষকে সহ্য গুণ, বৃক্ষের মতো তরু, তরু যেরকম তরু কাটলে, মানে বৃক্ষ কাটলেও কিছু বলে না, জল না পেলেও বলে না, এরকমটা যেদিন মানুষ হতে পারবে, মানুষ তখন অনেক বড় হতে পারবে। হ্যাঁ, এই যে পুণ্ডরীকের মা, খিদে লেগেছে, পেট যখন আছে খিদে লাগবে, মন যখন আছে কষ্ট লাগবে, কিন্তু তা বলে লক্ষ্য পথ ভুলে গেলে চলবে না। হ্যাঁ, রাস্তায় অনেকের সঙ্গে দেখা হবে, সংসারে অনেকের সঙ্গে থাকবো, তা বলে কাউকে নিয়ে ভারাক্রান্ত হলে চলবে না। আমার রাস্তা আমাকে দেখতে হবে। এই জন্য কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ, কণ্ঠ হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পাবে, যেখানে যাচ্ছি সেখানে শুধু নয়, এ বিশ্বে খাবারের অভাব নাই, শুধু তোমাকে দিতে হবে, তবে তুমি যেখানে যাবে সেখানে পাবে। রাম যেখানে যাবে সেখানেই রাজ্যত্ব শুরু হয়ে যায়। কেন? রামের মতো ভালো লোক হতে হবে। যেখানেই যাবে তোমাকে সবাই শ্রদ্ধা করবে, খাবার এনে দেবে, খেয়ে শেষ করতে পারবে না। আর যে সংসারে কাউকে শান্তি দেয় না, সে রাস্তায় নেমে গেলে, বৃন্দাবনে গেলেও শান্তি পাবে না। আসল শান্তি তো তুমি, তোমাকে ব্যবহার করতে হবে সেরকম, লোককে শান্তি দিতে হবে, তবে তো তুমি শান্তি পাবে। বলো রাধার মন কি, কৃষ্ণ কৃহা কি। কারো দোষ নিও না, শুধু নিজের দোষ দেখো। ছেলে গাড়িতে যাবে, তাতে কি তুমি আমি, আমাকে আমাদের ভগবান দুটো চাকার গাড়ি দিয়েছে। এই চাকা হলো পা, এই চাকা হলো চরণ, তা ভগবান দিয়েছে, কেন আমরা আটকাবো? চলো, এই তো এসে গেছি, ওই তো দেখা যায়। কাশীধামে পৌঁছে গেলে, কাশীধামের একটা অংশের নাম হলো অন্নপূর্ণা। কাশীধাম যেতে হয়, জীবনে একবার হলেও যেতে হয়, কারণ ওখানে মা সাক্ষাৎ অন্নপূর্ণা। যেখানে ভোলানাথ একদিন খেতে পায় না, মা পার্বতীর কাছে ভিক্ষা চাইতে হয়েছে, সেই মা অন্নপূর্ণা রয়েছে কাশীধামে। সেখানে কেউ অনাহারে থাকে না। তাই মা গো, যারা হরিনাম শুনছেন আপনারা শুনে থাকবেন, সংসারে কোনোদিন এই শব্দটা বলতে নেই, না আর নাই, না আর নাই, নাই বলবেন না,
বলেছেন বারন্ত বলবেন, কারণ নাই শব্দটা অমঙ্গল সূচক, না শব্দটা অপারক। এমন কোন কাজ নাই পৃথিবীতে যা গুরুজনরা বলবে আপনি না বলবেন। না বলেছেন তো মরেছেন, পিছিয়ে পড়বেন। কি পারে না মানুষ, সবই পারবে। অতএব এগিয়ে যাও, বারবার হেরে যাবে তবু তুমি ছাড়বে না, না কোনোদিন বলবে না, তুমি বিজয়ী হতে পারবে। এই জন্য যে সয় সে রয়। একটু সহ্য করো, কীর্তন করো, একটু ধৈর্য করো, দেখবে খাবার খেয়ে শেষ করতে পারবে না। এই কাশীধামে মা অন্নপূর্ণা ভক্তমন্ডলী মায়েরা এই কীর্তন শুনতে শুনতে এরকম ধারণায় নেবেন না যে তাহলে কাশীধাম গেলেই শান্তি পাবো, আমরা ঘরে থাকলে পাবো না, তা না। এই কীর্তন এই কারণে শুনতে হবে, বাড়ির সামনে ফুল গাছ লাগা, তুলসী বৃক্ষ লাগা, এগুলি বৈজ্ঞানিক পদ্ধতি। তার বাতাসটা আপনার নাকে গেলে আপনার রোগ জীবাণু ভালো হবে, অনেক পয়সা জমে যাবে, এত ঔষধ খেতে হবে না। তুলসী এমন একটি জিনিস যা সর্বরোগের ঔষধ। তাই ভক্তমন্ডলী মায়েরা একটু একটু করে আমরা এই সংসারটাকে নরক বানিয়ে নিয়েছি। বলো রাধা রমন কি। এই জন্য অন্নপূর্ণা কোথায় থাকে? সংসারে। কারা অন্নপূর্ণা? আমার মায়েরা। আমার মায়েরাই অন্নপূর্ণা, এরাই অন্ন দেয়। এনারা যত সহ্য গুণ বাড়াবে সংসার কি হয়? সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে? তাহলে কি সে কার গুণে? ভাগ্যিস আপনারা ছিলেন। আরে বাহ, রমণীর গুণে যদি সংসার সুখের হয়, এত সংসারে আগুন জ্বলছে কার জন্য? এই আবার বলে রমণীর জন্য। তাহলে সুখের হয় সেটাও রমণীর জন্য। ঘরে আগুন লাগছে, আপনারা যদি সুখী করতে পারেন তো দুঃখ কেন এত? কথাটা ঠিকই আছে, কাজ হয় না। কাজটা কি? কোন গুণ? রমণীর মধ্যে কোন গুণ থাকলে সবাইকে ভালোবেসে এক করে দেবে, দুঃখ দিনে সুখী হবে, দুঃখ ভুলে যাবে? কোন গুণ? সেটা হলো অল্পে সন্তোষ, আর হচ্ছে ধৈর্য, সহ্য গুণ। এই দুই গুণ যদি থাকে সংসার আনন্দে আত্মহারা হবে। তা পারে মায়েরা। হ্যাঁ, লাগবে না, লাগবে না, আমার শাড়ি আছে, এবছর শাড়ি কেনার লাগবে না, আমার শাড়ি আছে গো, তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে আমার জন্য ঋণ করতে হবে না। অলংকার তো তুমি। কথাগুলো শুনে রাখুন, কোন গুণ? অলংকার কি পরব? অলংকার তো তুমি। তুমি আছো তাই সিঁদুর আছে, তুমি আছো তাই রাঙা শাড়ি পরেছি। তুমি চলে গেলে সাদা শাড়ি পরতে হবে, অলংকার পরা যাবে না। তাহলে অলংকার কে? আসল অলংকার তো তুমি। তোমাকে দুঃখ দিয়ে আমি গয়না পরবো, তোমাকে দুঃখ দিয়ে আমি শাড়ি পরবো? আমার লাগবে না গো। তুমি সুখী হও, তুমি আনন্দে থাকো, তুমি ভালো থাকো, তুমি গৌর গোবিন্দ বলো, আমি এটাই। আজো 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 যে সংসারে এই অন্নপূর্ণা মায়েরা আছেন, ওখানে অন্যের অভাব থাকতে পারে কিন্তু আনন্দের অভাব। এই জন্য বাড়িটাকে, সংসারটাকে বৃন্দাবন, তপবনে পরিণত করুন। যেতে হবে না কাশীধাম, যেতে হবে না বৃন্দাবন। আপনার ওখানে বৃন্দাবনের সাধু আসবে। বৃন্দাবন থেকে, হরিদ্বার থেকে, কৈলাস থেকে সাধু আপনার বাড়িতে আসবে, গ্যারেন্টি 100-তে 100। শুধু আপনি মহাজনদের পথ ধরে হরিনাম করে নিষ্ঠার সহিত সত্যের পথে চলুন। পৃথিবীর যত সাধু স্বয়ং গোবিন্দ পর্যন্ত আপনার ঘরে আসে। হরি বল।
আরে মুরারে আরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ আরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগে সনাতন কৃষ্ণ বিষ্ণু নিরাশ স্বয়ং জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর আরে মুরারে মধু কইত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কইত ভারে এসো সুদেশ না, হ্যাঁ আর দেরি করো না। আর ও যেই গাড়িতে উঠতে গেল, ঘোড়ার গাড়িতে, কি যে হলো, কিভাবে যে উঠলো, ওই যে কি জুতো বলে গো মা, ছোট থাকলেও বড় লাগে। যাই হোক, আমার ওসব জানা নাই। তো সে উঠতে গিয়ে জুতো গেল ছিঁড়ে। মায়ের কান্না শুরু। আমি কি করে যাব, লোকজন কি বলবে, পায়ে জুতো নেই, যদিও আমার আছে সে ছেঁড়া, আমি যাব না, আমার ভালো লাগে না। স্বামী তখন বলে, এত বিপদের কি আছে, জুতো ছিঁড়ে গেছে, রাস্তায় কোনো দোকান পেলে সেলাই করে দেবো, ও তুমি চিন্তা করো না, গাড়ি উঠো। দেরি হয়ে গেল, গাড়িতে উঠলো। মা আমার ভক্তমন্ডলী মায়েরা একটা মোড়ের মাথায় গেল। মোড়ের মাথায় গিয়ে একটা চর্মকারের দেখা পেল, মানে মুচি, রোহিতাশ্ব। সে আবার কৃষ্ণ ভক্ত, জুতো সেলাই করছে আর হরিনাম কীর্তন করছে। কোন রঙে বলো, কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো, বলো বসনই আমার মন শুধু তোমারে যায়, আমার মন শুধু তোমারে চায়। আমি কোন রঙে রাঙাবো বলো, বসনো আমার মন শুধু তোমারে চায়, আমার মন শুধু তোমারে চায়। বলো কোন রঙে
বসনই আমার মন শুধু তোমারে চায়, আমার মন শুধু তোমারে। ওই লালি না রাঙাবো আমি, লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমারে যে চায়, আমার মন শুধু তোমারে যে চায়। বলো কোন রঙে রাঙাবো, বলো বসনই আমার মন শুধু তোমারে যে চায়, আমার মন শুধু তোমারে যে চায়। মন শুধু তোমারে যে চাই গো, মন শুধু তোমারে যে আমার বসন যে আছে ছয়, রিপুও যে আছে ছয়, আমার বসন যে আছে ছয়, রিপু যে আছে ছয়, বসন যে আছে ছয়, রিপুও যে আছে ছয়, ওই বসন যে আছে ছয়, রিপু যে আছে ছয়। লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, লালি না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমারে এই যে চায়, মন শুধু তোমারে যে চায়। ওই না মন শুধু তোমারে যে চাই গো, হরি হরি বল। শুধু তোমারে যে মন গো, মন শুধু তোমারে যে আমার মন শুধু তোমার যে আরে আপনি এইভাবে সংসার চালান কি করে? কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে, আর আপনি গান গেয়ে যাচ্ছেন, জুতো সেলাই করছেন, একবারও আমার দিকে তাকালেন না। কিরকম লোক আপনি? ও, আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ হলো, আমার এই জুতোটা সেলাই করে দেন। তখন সেই রোহিতাশ্ব বলছেন, তুমি কি আজকাল মেয়ে মানুষের জুতো পরো নাকি? বলে কেন হবে, এটা তো মেয়ে মানুষের জুতো। বলে এই জন্যই তো বলছি, তোমার হাতে কেন? তোমার স্ত্রী কি মারা গেছে? তো ভালো লোকের পাল্লায় পড়লো। তাই এই জুতো দেখে আপনার ধারণা হলো কেন যে আমার স্ত্রী মারা গেছে? দেখো, যে মেয়েরা স্বামীকে দেবতার জ্ঞানে প্রণাম করে, পারে কি? তুমি বলো বাবা, কোনদিন কি সেই মেয়ে তার পায়ের জুতো স্বামীর হাতে তুলে দেয়? পারে না। যারা শ্রদ্ধা করে, শ্রদ্ধালু ব্যক্তিকে পায়ের জুতো তুলে দেয় না। তাই এই জন্য আমি তোমাকে বললাম যে তোমার স্ত্রী কি মারা গেছে, স্মৃতি স্বরূপ জুতোটা রাখার জন্য সেলাই করতে এসেছো? না, আমার স্ত্রী গাড়িতে বসে আছে। ও মা লক্ষ্মী, ভালো থাকুক বাবা। হ্যাঁ, ওসব কথায় যায় আসে না, জুতো সেলাই করে দিচ্ছি, দাও। জুতো সেলাই করে দিল, কিন্তু জিজ্ঞাসা করছে কত পয়সা নেবে? সে তখন বলছে, আগে বলো তুমি যাচ্ছ কোথায়? আস্তে, তুমি যাচ্ছ কোথায়? কাশীধাম। লাগবে না। যারা তীর্থে যায়, আমার এরকমই নিয়ম আছে, আমি তাদের জুতো সেলাই করে দেব, পয়সা নেব না। আবার যদি কোনো সাধু পাই, আমি নূতন জুতো তার পায়ে দিয়ে দিই, পয়সা নেই না।
কেন এরকম করেন কেন? আসলে কি জানো বাবা, আমি তো কোনোদিন তীর্থে যাই না, তাই যারা যায় তারা ভাগ্যবান ভাগ্যবতী। তাই আমি যদি একটু জুতো সেলাই করে দিই, তারা ওই জুতোটা পরে যখন আরাম করে তীর্থে যাবে, তখন আমারও তো আরাম হবে, আমারও তো একটু কৃপা হবে ঈশ্বরের প্রতি। দিলে পাবে, দিলে পাবে। দান করুন, একদিন আপনি অনায়াসে পাবে, বিনা পরিশ্রমে অনেক পাবেন, নিয়ে শেষ করতে পারবেন না। কর্ম আপনি করে যান, হিসেব করবেন না। শুধু কর্ম করতে এসেছে মানুষ, হিসেব করতে নয়। কর্মই হচ্ছে মনুষ্য জীবনের কর্তব্য। এই জন্য গীতায় বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। হিসেব করলে কম পড়ে যাবে। কর্ম তুমি করে যাও, নিয়ে শেষ করতে পারবে না। এ বাক্য আজও সত্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা এমনি বলল যে দেখো বাবা, এই জন্য আমি তোমার জুতো সেলাই করে দিয়ে পয়সা নেব না, কারণ আমিও তো চাই তীর্থের কৃপা। তুমি যখন তীর্থে যাবে, আমিও সেই কৃপা পাবো ঘরে বসে। যাও 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 যাও। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলি। এই না 1 টাকা 16 আনা তোমার হাতে দিলাম বাবা, তুমি যাবে, তোমার স্নান হয়ে গেলে ওই কাশী ধামে, ওই গঙ্গায়, যেখানে হাজার হাজার মানুষ পিতৃতর্পণ করে, স্নান করে, পুণ্য লাভ করে, যেখানে সাক্ষাৎ গঙ্গা দেবী বিরাজমান, সেখানে তুমি তোমার পরে আমার নাম করে এই 1 টাকা গঙ্গার জলে ফেলে দেবে, আর আমার হয়ে একটা ডুব দেবে গঙ্গায়। ভক্তমণ্ডলী মায়েরা, কেউ পরিশ্রম করে যায়, কেউ বাড়িতে বসে তাই পায়। এই জন্য হরিনাম শুনুন আর উপলব্ধি করুন। আপনি যেখানটায় আছেন ওটাকে তপবন করে নেন। তপস্যা করলেই তপবন। জপ, ধ্যান, কৃষ্ণের পূজা, সাধুর সেবা করলেই ওটাই বৃন্দাবন। আর যেখানে ভোর 4টা থেকে উঠে খাই খাই, যাই যাই, নাই নাই, ঝগড়া, মারপিট, দণ্ড, ও তো নরক গুলিয়া। এই জন্য হরিনাম শুনুন আর জীবনটাকে বদলে নেন। আনন্দময় হয়ে উঠবে, সুখময় হয়ে উঠবে জীবন। সুখ তো আপনার কাছে, সুখ তো গাছে ফলে না। শান্তি তো আপনার ভেতরে, ওটা বাইরে নাই। আপনাতে আপনি থেকো মন, তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না, তুমি যেও না কারুর ঘরে, আপনাতে আপনি থেকো মন, মনেতে আপনাতে আপনি থেকো মন। যা চাবি তা বসে পাবি। এই যে শুরুতে বলা হয়েছে, সকালে বসুন, সন্ধ্যায় বসুন, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন, মন রে, আপনাতে আপনি থেকো মন। ওই পরম রতন পরশমণি, ওরে পরম রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে। অন্য কিছু না, আমাদের এই হৃদয়টা, এখানে যা আছে তাই এই ব্রহ্মাণ্ডে নাই, তা আপনি পাবেন বসে বসে চোখ বন্ধ করে। ওরে পরম রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে। আবার কত মনি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে, আপনাতে আপনি থেকো মন, মন রে,
আপনাতে আপনি থেকো ওরে মন রে আপনাতে আপনি থেকো মন রে আপনাতে আপনি থেকো ওরে তীর্থ ভ্রম বৃথা ভ্রম তীর্থ ভ্রমণ বৃথা ভ্রমণ তুমি মন উচ্চাটন করো না রে ওই আনন্দ ত্রিবেণীর নিরে শীতল হনা মূলা ধারে আপনাকে আপনি দেখো মন রে আপনাকে আপনি দেখো ওরে মন রে আপনাতে আপনি থেকো জয় গৌর হরি বল আপনাতে আপনি থেকো ওরে যা চাবি তা বসে পাবি যা চাবি তা বসে পাবি ওরে নিজ অন্তঃপুরে আপনাতে আপনি থেকো মনে রে আপনাতে আপনি থেকো হরি হরি বলো রাধা মদন গোপাল কি কৃষ্ণ কন্হैया কি কিছু পাওয়া গেল কি আনন্দ হচ্ছে কি করে হলো বসে বসে আনন্দ হয় বুঝতে পেরেছেন কাউকে জড়িয়ে ধরে আনন্দ নয় অদুঃখ আলবাত 100তে 100 অনুভব করুন যাকে জড়িয়ে ধরেছিলেন এখন কিরকম হচ্ছে ছাড়লে বাঁচি আর এখন আপনারা কাউকে জড়িয়ে ধরেন না কাউকে স্পর্শ করেন না এত আনন্দ কি করে হচ্ছে বসে বস নিজ খোঁজ নিজ অন্তঃপুরে কাউকে জড়িয়ে কাউকে জড়িয়ে ধরে যদি সুখ হতো তাহলে স্বামী স্ত্রীতে এত ঝগড়া কেন আলাদা আলাদা ঘরে শোয়ে কেন হ্যাঁ যদি সুখ হতো সুখ হতে নেই সারা জীবন খুঁজলেও পাবেন না পাবেন কিসে যেদিন গুরু গ্রহণ করবে গুরু পদাশ্রয় করে গুরুদেব যে মন্ত্র দেবে ওই মন্ত্রটা যেদিন চোখ বন্ধ করে জপ করতে পারবে সেদিন আপনি কি আনন্দ পাবেন সেটা অনুভব করবেন ঘরে বসে আপনাতে আপনি থেকো মনে রে আপনাতে আপনি থেকো ওরে মন রে আপনাতে আপনি থেকো বলে যা চাবি তা দিতে পারে ওরে যা চাবি তা দিতে পারে খোঁজ নিজ অন্তঃপুরে আপনাতে হরি হরি এই হলো বাস্তব একদম বাস্তব সুখ অপরের কাছে নয় সুখ আপনার ভেতরে হ্যাঁ সুখী নিজে দুঃখীও নিজে এই জন্য খুঁজতে থাকুন দেখুন মহাপ্রভু কত বড় সন্ধান দিলেন যে আপনি সুখী হতে পারবেন যদি অপরকে জড়িয়ে ধরেছেন যদি অপরের কাছে সুখ খুঁজতে যাবেন তাহলে আপনি শুধু কাঁটার ঘা পাবেন লাঠি ঝাঁটা পাবেন আপনি শান্তি পাবেন তাই আজকে কি হলো এই যে মানে বলছেন রোহিতাশ্ব কি যাও আমার নামে 1 টাকা দিয়ে তুমি স্নান করে নেবে গঙ্গার ঘাটে এবার এরা গেল ওখানে তার মা বাবা আগে পৌঁছে গেছে পুণ্ডরিকের মা বাবা তারা ওখানে আছে হরিনাম গান করছে আর তারপরে স্বামী স্ত্রী দুজনে এই যে বলল জুতোর পয়সা নেব না তুমি পায়ে দিয়ে তীর্থে যাও এটাই আমার পাওয়া দেখুন মানুষ কতভাবে মানুষের উপকার করে এই জন্য সে নিয়ে শেষ করতে পারে না আর আমরা নাই করে সারা জীবন ঝগড়াঝাটি করি কত তর্ক করি কত জায়গায় ছুটে মরি তাই যাই হোক আপনারা খুব মন দিয়ে হরিনাম শুনছেন তাই এত তত্ত্বগুলো বেরিয়ে এলো আপনাদের কল্যাণের জন্য শুনতে থাকুন এখনো ঘটনার ভীষণ জায়গাটা বাকি সেটা কি গঙ্গে গঙ্গে মা গঙ্গে জাহ্নবী মাতা গঙ্গে গঙ্গে গঙ্গে
গঙ্গে মা গঙ্গে জাহ্নবী গঙ্গা গঙ্গে 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 মা গঙ্গে জাহ্নবী মা গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে 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 মা গঙ্গে 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 মা গঙ্গে হর হর 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 গঙ্গে দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে ভক্তমণ্ডলী মায়েরা তাকে রোহিতাশ্ব কি দিয়েছিল? 1 টাকা। এর স্নান হয়ে গেল। সুদেশ না, টাকাটা দাও, তোমাকে রাখতে দিয়েছিলাম, টাকাটা দাও। সুদেশ না বলো, তোমার মাথায় কি গোবর ছাড়া কিচ্ছু নেই? সাধু টাকাটা দিল জলে ফেলার জন্য। সাধু কি দেখতে পাচ্ছে জলে ফেললে কি পেটে দিলে? এ টাকা নষ্ট করবে কেন জলে ফেলে? আমার কাছে থাক, আমি আমার কিছু প্রসাধন কিনব। তা সুদেশ না, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার যা লাগবে আমি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আমি দেব, কিন্তু সাধুর পয়সাটা তুমি তোমার প্রসাধনে লাগিও না, তাহলে জীবনে যা ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ তুমি কয়েকটা জন্মেও কুলবে না। কারণ এই পৃথিবীতে যারা চুরি করে, তুমি যদি তাদের ধন চুরি করো খুব একটা অপরাধ নেই, চোরের ধন চুরি হয়, কিন্তু যারা সাধু তাদের ধন যদি কেউ চুরি করে তাকে কি বলা হয়? ব্রহ্মস্বহরণ। ব্রহ্মস্বহরণ। কারণ ব্রহ্মবাদীগণ মিথ্যে বলে না, ব্রহ্মবাদীগণ ঈশ্বরের সেবা করে, বেদ অধ্যয়ন করে, মানুষের কল্যাণ করে। তাদের ধন চুরি করলে তুমি আর জীবনে শান্তি পাবে না। এই জন্য পৃথিবীতে সাধুর সেবা করতে বলা হয়েছে, পৃথিবীতে সাধুর উপদেশ নিতে বলা হয়েছে, সাধুকে অনুসরণ করতে বলা হয়েছে। সাধুর ধন চুরি করতে জীবন থাকবে না। এই জন্য ওটা সাধুর দেওয়া, ওটা ওইভাবে নষ্ট করো না, দিয়ে দাও। রেগে সুদেশনা দেবী দিয়ে দিলেন স্বামীর হাতে, নাও নিয়ে মরো। ওটা নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিলেন। মা, তোমার এক পরম ভক্ত রোহিতাশ্ব, তিনি দিয়েছেন 1 টাকা, এই তোমার বুকে দিয়ে দিলাম। গঙ্গায় দিয়ে একটা ডুব দিলেন। আর ভক্তমণ্ডলী মায়েরা ডুব দিয়ে কি পেল জানেন? আগে ডুব দিল কিছু পায় না, এবারে ডুব দিল, হাতে উঠে এলো একটা সোনার বালা। ওই যে রোহিতাশ্বের টাকাটা দিল না, 1 টাকা দিয়ে যে ডুবলো, হাতে উঠে এলো সোনার বালা। তাই যারা হরিনাম শুনছেন, আগামীকাল আবার পুকুরে টাকা ফেলা শুরু করবেন। ও হবে না, ও আমরা তো লোভী না, এই জন্য আমাদের হবে না, ও তাদের হবে যারা চায় না। যারা শুধু দিতে চায় তারা এরকম নিয়ে শেষ করতে পারবে না। আর আমরা তো খালি দেব কম নেব বেশ। কিছু লোক দেখবেন মন্দিরে যায়, মন্দিরে গিয়ে 10 টাকা দেয়, 10 টাকা দিয়ে 12 বার মাথা ঠুকে, হে বাবা হরি কেষ্ট ঠাকুর, তুমি তো সব পারো, আমার মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দাও। ক টাকা দিয়েছে? মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচা করবে, ঠাকুরকে ক টাকা দিল আশীর্বাদ নেবে? 10 টাকা। 10 টাকা, তাও কি ছেড়ে দেবে? 10 টাকা এখনো ওসুল হয়নি। বাবা কেষ্ট হরি,
তুমি কৃপা করো আমার ছেলেটা যেন একটা সার্ভিস পায়। 10 টাকা। আবার বলছে আমার এক খোকার বাবার চোখ খালি উপর চোখা, এদিক ওদিক তাকা, তুমি কৃপা করো যেন খোকার বাবার মাথা নিচু। ক টাকা? যাওয়ার শেষ আছে, পাশের বাড়ির সঙ্গে মামলা, ওই জায়গাটা নেব বলে, ঠাকুর তোমার কৃপায় যেন জায়গাটা আমাদের হয়। ক টাকা? 10। এখনো চেয়ে যাচ্ছে, আর ভগবান লক্ষ্মী দেবীকে বলছে দিল কত চাইল কত। আর কৃষ্ণ ভক্ত এ পৃথিবীতে ত্যাগী যারা, যোগী যারা, তারা শুধু দেয়, কখনো এরকম হাত পাতে। প্রভু তোমাকে কি দিতে পারি? প্রাণ পর্যন্ত দিয়ে দেব, আমার মন, জীবন, যৌবন আমি সব তোমাকে দিয়ে দিলাম। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। আহা জীবনে মননিয়া, জীবনে মননে মো গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। তুই না রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মননিয়া, জীবনে জীবনে মননিয়া গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। তুই না রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। খোকারে আমি তোর মা। মা না, ও মা খেতে পারে না, পয়সা চাইবে, যেও না, যেও না। আর বাবা বলে দিল পুণ্ডরীকের মা, খোকাকে দেখতে পেয়ে আবার কাঁদছো তুমি, এতটা রাস্তা পায়ে হেঁটে এলে, তুমি একটু অপেক্ষা করো না, তোমায় খেতে দেবে। যেখানে এসেছো দায়িত্বটা তার। ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং অন্নপূর্ণা দেবী একটি বুড়িমার রূপ ধারণ করে এক হাতে লাঠি ধরলেন, আর এক হাতে শাল পাতায় করে গরম গরম লুচি, পুরি, মিষ্টান্ন, কত কিছু খাবার এনে দিয়ে দিলেন। এই এখানে কেউ অনাহারে থাকে না, খা, খেয়ে গান গা। ভগবানের এখানে এসে অনাহারে থাকবি না, তাতে অকল্যাণ হবে, খা, প্রাণ ভরে খা। তারা অবাক হয়ে গেল, বুড়িমাটা কে? পুণ্ডরীকের বাবা বললে, গিন্নি বুঝতে পারলে না, ওনারই নাম অন্নপূর্ণা, দেবী কাত্যায়নী মহামায়া দুর্গতি নাশিনী যোগমায়া দেবী। তিনি কারোরই বাঞ্ছা অপূর্ণ রাখে না, তাই মা এসে খাবার দিয়ে গেল, আর তুমি মাঝে মাঝে খালি খোকা খোকা। এরকম বুড়ি যে পাবে সে বুড়ো হয়ে যাবে। না না, বোঝালে বুঝুক। এবার বুঝতে পেরেছো? বলে ওগো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, এই কষ্ট করেছিলাম বলে মা অন্নপূর্ণা দেবী আমাদের সেবা দিয়ে ধন্য হয়ে গেলাম। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। তুই না রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। তুই না রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। বলো রাধা মাধব কি? একটু জোরসে লাগাইয়ে, শেষ হয়ে গেল। বলে গিরধারী লাল কি?